শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান এই লীলা আমরা আস্বাদন করব। এর মধ্যে তত্ত্ব জানবো, তথ্য জানবো, এর মধ্যে জীব শিক্ষা জানবো। চলুন লীলার মধ্যে প্রবেশ করি। প্রাণ গোবিন্দ আমার আজ, আচ্ছা শ্রীমতী রাধারানীর স্বামীর নাম কি মা জানা আছে? আয়ান ঘোষ। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানীর স্বামী নয়, আয়ান ঘোষ হচ্ছে রাধারানীর স্বামী। তাহলে শ্রীমতী রাধারানী আয়ান ঘোষের বাড়িতে অর্থাৎ আয়ান ভবনে চন্দ্রশালিকায় বসে আছে। প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছে, অর্থাৎ খেলা করতে যাচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার আয়ান ভবনে চন্দ্রশালিকায় বসে আছে। আচ্ছা চন্দ্রশালিকা মানে আমাদের আগে জানতে হবে, বাবাদের জানা আছে? এটাও কিন্তু বাংলা ভাষা, এটাও বাংলা ভাষা। চন্দ্রশালিকা মানে আপনারা একেবারে বলতে পারছেন না, কিন্তু ক্লুটা ধরিয়ে দিলেন আপনারা পারবেন, ক্লুটা ধরিয়ে দিলে আপনারা পাবেন। চন্দ্রশালিকা মানে হচ্ছে যেটাকে আমরা চিলে কোঠা বলি না, চিলে কোঠা, সেটাই হচ্ছে চন্দ্রশালিকা। ভালো বাংলা ভাষায় তাকে বলছে চন্দ্রশালিকা। তো শ্রীমতী রাধারানী চন্দ্রশালিকায় বসে আছেন, আর এদিকে প্রাণ গোবিন্দ সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করছে, গোষ্ঠে গোচারণ করছে। আর যেই না গোষ্ঠে গোচারণ করছে, এদিকে শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দের নয়নে নয়নে মিলন হয়ে গেছে, নয়নে নয়নে মিলন হয়ে গেছে। আর যেই না নয়নে নয়নে মিলন হয়ে গেছে, নয়নে নয়নে মিলন মানে রাধারানীর চোখে গোবিন্দের চোখ পড়েছে। তো যেই না নয়নে মিলন হয়েছে, শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে ইশারা করে বলছে, হে বিশ্বভানু রাজনন্দিনী রাধে, মাথায় হাত দিয়ে কেশে স্পর্শ করে বলছে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি অর্ধনিশীতে তোমার কুঞ্জে শুভাগমন করব। আচ্ছা মায়েরা বলুন তো, এখানে চুপি চুপি সংকেত করে বলল কেন? প্রাণ গোবিন্দ তিনি তো ভগবান, তিনি রাধারানীকে কুঞ্জ সাজানোর জন্য সামনাসামনি গিয়ে বলতে পারত, কিন্তু সংকেত করে ইশারা করে বলল কেন? না সঙ্গে দাদা বলরাম আছে, দাদার সামনে কি প্রেমের কথা বলা যায় না? ও মায়েরা, দাদার সামনে প্রেমের কথা বলা যায়? মায়েরা হাসছে, ভাবছে কি বলবো, হ্যাঁ বলবো না না বলবো, কারণ আগেকার সিস্টেম এখনকার সিস্টেম তো সম্পূর্ণ আলাদা। আগেরটা বলবো না এখনেরটা বলবো, আগেরটাই বলুন। দাদার সম্মুখে প্রেমের কথা বলা যায় না, তার কারণ কি? আমরা কথাই বলি যে বাড়িতে বাবা নেই, সেই বাড়িতে বড় দাদা হচ্ছে পিতার সমান, তাই না? যে বাড়িতে বাবা নেই সে বাড়িতে পিতার সমান হচ্ছে বড় দাদা। তাহলে বড় দাদা যদি পিতার সমান হয়, তাহলে সেই বড় দাদার সম্মুখে প্রেমের কথা কিভাবে বলবে? এখান থেকেও জীব শিক্ষা দিয়ে যাচ্ছে গোবিন্দ, বড় দাদার সম্মুখে প্রেমের কথা বলা যায় না, এটাই তো সিস্টেম। কিন্তু এখনকার দিনে দেখুন রাস্তাঘাটে প্রেম ছড়াছড়ি হয়ে আছে, তাই না? আমরা দেখতে পাই বাবা কেউ মানে না, দাদা কেউ মানে না, গার্জেন বড় গুরুজন কেউ মানে না রাস্তাঘাটে একেবারে। তো সেটা তো সিস্টেম নয়। প্রাণ গোবিন্দ লীলার মধ্যেও জীব শিক্ষা দিচ্ছে, বড় দাদার সম্মুখে প্রেমের কথা বলছে না, তার কারণ বড় দাদা হচ্ছে পিতার সমান, এটাই হচ্ছে নিয়ম। আমরা তো এখন আর নিয়ম মেনে চলি না। দেখুন এখনকার দিনে, আগেকার মায়েরা কত বড় করে ঘোমটা দিত, তাই না? আগেকার মায়েদের দেখবেন একেবারে মুখ ঢাকা ঘোমটাতে, আর এখন ঘোমটাটা কোথায় গেছে মা? একেবারে খোপাতে চলে গেছে, কারোর আবার খোপাতেও ঘোমটা নেই। আচ্ছা এদিকে বলুন তো, ভাসুরকে কি বলা হয়? ভাসুর বলা হয় তো নাকি? তাহলে দাদা, একই, সব জায়গায় একই সিস্টেম, দাদা বলা হয়। বাহ, খুব ভালো। তাহলে যত বাড়ছে দাদা তত নেমে যাচ্ছে পর্দা, যত বাড়ছে দাদা তত বাড়ছে নেমে যাচ্ছে পর্দা। তাই গোবিন্দ আমার লীলার মধ্যে জীব শিক্ষা দিচ্ছে, ওহে কলির জ্ঞানন্দ জীব, একটু মনুষ্যত্বটাকে জাগরিত করো। বড় দাদার সম্মুখে প্রেমের কথা বলছে না, সংকেত করে রাধারানীকে বুঝিয়ে দিল, হে বৃষভানু রাজনন্দিনী রাধে, আমি অর্ধনিশীতে তোমার কুঞ্জে আসবো, তুমি সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এই বলে প্রাণ গোবিন্দ চলে গেল গোষ্ঠ গোচারণে। এদিকে শ্রীমতী রাধারানী কি করছে?
আজ সুন্দর করে বনে বনে ঘুরে ঘুরে নব নব পুষ্প চয়ন করে মালা গেঁথেছে, দীপ জ্বেলেছে। সুন্দর করে মালা গেঁথে দীপ জেলে আজ সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আর এদিকে প্রাণ গোবিন্দ চলে গেছে গোষ্ঠে গোচারণে, অর্থাৎ খেলা করতে। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন হতে পারে, মায়েদের মনে বাবাদের মনে আরো একটা প্রশ্ন জাগরিত হতে পারে, যে যিনি হচ্ছে জগৎ চিন্তামণি, যিনি হচ্ছে জগতের মালিক, আমাদের মালিক, এই জগৎ স্রষ্টা, তিনি খেলা করতে যাচ্ছে কি মা? যিনি মালিক হন, আচ্ছা বাড়ির যিনি মালিক হন, আমরা বাড়ির আর 5 জন মেম্বার যেভাবে চলাফেরা করি, বাড়ির মালিক কি সেইভাবে চলাফেরা করতে পারে? পারে না। কেন? নিজের সংসার নিয়ে ভাবতে থাকে প্রতিনিয়ত, কিভাবে সংসারটাকে এগিয়ে নিয়ে যাব, তাই না? তাহলে যে আমাদের এই জগতের মালিক, সে কিভাবে খেলা করতে যাচ্ছে? দেখুন, যিনি আমাদের খেলায়, তিনি আজ খেলা করতে যাচ্ছে। যিনি আমাদের খেলায়, কেমন ভাবে খেলায়? আচ্ছা, পুতুল নাচ দেখেছেন মায়েরা? এদিকে হয় পুতুল নাচ। পুতুল নাচ কেমন হয় বলুন তো? ওপরে যে পুতুলগুলো নাচে, সেই পুতুলগুলোকে নাচতে আমরা দেখতে পাই, যে নাচায় তাকে কি দেখতে পাই? তাকে দেখতে পাই না। তেমনি গোবিন্দ আমাদের পুতুলের মতো নাচাচ্ছে। সে যেমনই নাচাচ্ছে আমরা তেমনই নাচছি। তার ইশারা অনুযায়ী যতদিন নাচবো, তার ইচ্ছাতে যেতে পারবো। আর যদি তার ইশারায় না নাচি, নিজের ইচ্ছা মতো নাচি, তাহলে অকালে ঝরে পড়বো। এই তো সোজা হিসেব। তার ইশারায় যদি নাচতে পারি, তার ইচ্ছায় যাব নিজের পরমায়ুটা নিয়ে। আর যদি নিজের ইচ্ছা মতো নাচি, অকালে ঝরে পড়বো। এখানে কারোর হাত নেই। আমরা বলি গোবিন্দ আমাদের এই কেন করলো, গোবিন্দ আমাদের এমন কেন করলো, এমন দুর্দশা কেন করলো। একটা কথা ভেবে দেখুন তো, যদি কোনো ভালো কাজ করেন কি বলেন? আমি করেছি, আমি কষ্ট করে করেছি বলি না? কিন্তু যখন কোনো খারাপ কাজ হয়ে যায়, তখন কি বলি? গোবিন্দের নামে দোষ দিয়ে দিই, যে ভগবান আমাকে এটা দিয়ে করিয়েছে। আসলে তা নয়। তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। প্রতিনিয়ত তার মধ্যে আনন্দ, তার মধ্যে, তার নামের মধ্যে আনন্দ বিরাজ করছে। তার নামের মধ্যে কোনো দুঃখ নেই। সচ্চিদানন্দ, সর্বদাই আনন্দ। তাহলে দুঃখটা পাই কিভাবে? নিজের কর্মফলের দ্বারা। নিজের কর্মফলের জন্য আমরা দুঃখটা পাই। যে আনন্দটা পাই জানবেন তার দেওয়া। তার ইশারা মতো চললে প্রত্যেকটা দিন আমাদের আনন্দে কাটবে। আর তার ইশারা মতো না চললে আমাদের চারিদিক থেকে ঘিরে ধরবে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা আমাদের জর্জরিত করে দেবে। তাই সেই প্রাণ গোবিন্দ আজ যিনি জগতের মালিক, যিনি আমাদের খেলা করায়, আজ তিনি যাচ্ছে গোষ্ঠে খেলা করতে। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার সংকেত করে চলে গেলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সংকেত অনুসারে সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়েছে। আজ বনে বনে ঘুরে ঘুরে নব নব পুষ্প চয়ন করে আজ সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়েছে। কেন না? অনাথ বান্ধব কুঞ্জে আসবে বলে। অনাথ বান্ধব কুঞ্জে আসবে বলে কুঞ্জটাকে সাজিয়েছে। দেখুন, আমাদের হৃদয় কুঞ্জটাকেও কিন্তু সাজাতে হবে। তার কারণ কি জানেন? গোবিন্দ আমাদের হৃদয় কুঞ্জে এসে আবির্ভূত হবে। যে যেখানে থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, হরি নাম করার কোনো বাধা নেই। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায় আমরা নাম করতে পারি। দেখুন, এটা শাস্ত্রে বলছে আমরা প্রত্যেকটা অবস্থায়, যে যেমন অবস্থাতে থাকি, হরির নাম কিন্তু আমরা প্রত্যেক অবস্থায় করতে পারি। জন্ম হোক যেথা সেটা, কর্ম ভালো চাই। জন্ম আমাদের যেখানে খুশি হোক না কেন, কর্মটা আমাদের ভালো লাগবে। দেখুন, আমাদের যে ভারতের রত্ন লতা মঙ্গেশকর চলে গেলেন, তার ক টাকা ব্যাংক ব্যালেন্স ছিল আমরা দেখতে গেছি, তার বাড়ির কটা মেম্বার ছিল আমরা দেখতে গেছি, সে কোন বাড়িতে থাকতো আমরা দেখতে গেছি। আমরা কোনটা দেখছি? তার সুরেলা কণ্ঠ। আজ তিনি চলে গেছেন, কিন্তু সুরের মধ্য থেকে তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন। জন্ম হোক যেটা সেটা, কর্ম ভালো চাই। কর্ম যদি খারাপ হয়ে যায়, সেই ফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। সেটা এ জন্মে হোক বা 100 জন্ম পূর্বে গিয়ে হোক, এ জন্মে হোক বা 100 জন্ম পূর্বে গিয়ে হোক, ভোগ কিন্তু আমাদের করতে হবে। তার প্রমাণ দিয়ে গেছে ভগবান মহাভারতে। মহাভারতে তিনি প্রমাণ দিয়েছেন যে কর্ম যদি ভুল হয়ে যায়,
সেই পাপের ফল আমাদের ভোগ করতে হবে, কারণ পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তাই না? পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তার প্রমাণ দিয়েছে মহাভারতে। মহাভারতে কেমন ভাবে প্রমাণ দিলেন দেখলেন? জন্মন্ধ ধৃতরাষ্ট্র, ও মায়েরা, জন্মন্ধ ধৃতরাষ্ট্র তিনি তো ছিলেন অন্ধ, তিনি জন্ম অন্ধ, দেখতে পান না। একদিন কৃষ্ণকে ডেকে পাঠিয়েছে, কৃষ্ণ একটু আমার কাছে শোন না বাবা, একটা কথা বলি। কৃষ্ণ এসেছে, বলো পিসে মশাই, কি বলবে বলো? হরি বল, কি বলবে বলো পিসে মশাই? ও কৃষ্ণ শোনো না। আচ্ছা, বৃষ্টিমণ্ডল 100 টাকা উপহার করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার মধ্যে যেন শ্রীমতী রাধারানীর কৃপা হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা, আপনাদের কাছে একটা নিবেদন আমার, আপনারা যারা দক্ষিণা দিতে আসছেন বা এই উপহার স্বরূপ যে টাকাটা দিতে আসছেন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। সবার শেষে আমি আপনাদের প্রত্যেককে সুযোগ দেব, প্রত্যেকে আসবেন, কিন্তু লীলার মধ্যে দয়া করে আসবেন না, তাতে ভাবটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? হরি বল। শ্রীমতী রাধারানী, আহা, প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দকে ধৃতরাষ্ট্র, জন্মন্ধ ধৃতরাষ্ট্র ডেকে পাঠিয়েছে। কৃষ্ণ একটু শোন না, একটা কথা আছে। কৃষ্ণ এসে ধৃতরাষ্ট্রর কাছে দাঁড়িয়েছে, ধৃতরাষ্ট্রকে বলছে, পিসে মশাই কি হয়েছে বলো? তখন জন্মন্ধ ধৃতরাষ্ট্র আজ কৃষ্ণকে বলছে, একটা কথা জিজ্ঞাসা করব বাবা তোকে, সত্যি কথা বলবি তো? হ্যাঁ পিসে মশাই বলো না, কি জানতে চাও? ও কৃষ্ণ শোন না, আমি তো জন্ম অন্ধ, আমি তো সারা জনম এই নয়ন থেকেও আমার দৃষ্টিশক্তি নেই, আমি দেখতে পাই না। তোর কাছে করজোরে একটা নিবেদন, আমাকে একটা সত্যি কথা বল না বাবা, কোন কোন কর্মের ফলে আমার এমন অবস্থা হলো? কোন কর্মের ফলে আমার এমন অবস্থা হলো? আমি তো কোনোদিন কাউকে কাঁদাইনি, কোনোদিন কাউকে দুঃখ দিইনি, কোনোদিন কাউকে কষ্ট দিইনি, তাহলে আমার এমন অবস্থা কি করে হলো? মায়েরা জানবেন, কারোর যদি দৃষ্টিশক্তি না থাকে, মানে চোখে যারা দেখতে পায় না, সেই কষ্ট কিন্তু আমরা বুঝবো না মা, একমাত্র সেই ব্যক্তি বুঝবে এই দুনিয়াতে থেকে দুনিয়ার আলোটা না দেখার কি কষ্ট, তাই না মা? তাই বলছে, বল না কৃষ্ণ, কোন কর্মের ফলে আমার এই দৃষ্টিশক্তি হারিয়ে গেল? তখন কৃষ্ণ বলছে, পিসে মশাই তুমি এ জন্মে হয়তো কাউকে কাঁদাওনি, এ জন্মে কাউকে দুঃখ দাওনি, কিন্তু আগে কোনো জন্মে হয়তো কাউকে কাঁদিয়েছিলে, দুঃখ দিয়েছিলে। কেমন ভাবে বলছে কৃষ্ণ, ধরা দিচ্ছে না। এদিকে ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলছে, বল না কৃষ্ণ, কোন পাপের ফলে, কোন কর্মের ফলে আমার এমন অবস্থা হলো, একটিবার বলে দে না কৃষ্ণ। তখন কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বলছে, পিসে মশাই তুমি এ জন্মে কাউকে কাঁদাওনি ঠিক কথা, তুমি এ জন্মে কাউকে দুঃখ দাওনি ঠিক কথা, কিন্তু আজ থেকে 100 জন্ম পূর্বে তুমি ছিলে ব্যাধ। ব্যাধ মানে যারা পশু পাখি শিকার করে, তুমি ছিলে ব্যাধ। আর সেই জন্মে সেই রাজ্যের রাজা সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে বলে দিল, শোনো শোনো নগরবাসী, এই রাজ্যে বাস করে কেউ যদি সুখ পাখির নয়ন আমাকে এনে দিতে পারে, আমি তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কোন ব্যক্তি সুখ পাখির নয়ন যদি আমাকে এনে দিতে পারে, আমি তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। কথাটা যেই না ধৃতরাষ্ট্রের কানে গেছে, সঙ্গে সঙ্গে মনে লোভ বাসা বেঁধেছে। লোভ জিনিসটা খুব ভয়ঙ্কর জিনিস বাবা, এই লোভ থেকে হয়ে যায় পাপ, আর পাপ থেকে মৃত্যু। ধৃতরাষ্ট্র মনে লোভ বাসা বেঁধেছে, একটা রাতের জন্য পাপ কর্ম করে যদি আমি অর্ধেক রাজত্ব নিয়ে নিই, অর্ধেক রাজত্ব যদি পেয়ে যাই, এতে তো কোনো অসুবিধে নেই। কি মা, কিছু টাকা পয়সার জন্য আমরা সারাদিন কত কাজ করি, কত খাটাখাটনি করি টাকার জন্য, তাই না? তাহলে একটা রাতের জন্য আমি যদি একটা পাপ কর্ম করে অর্ধেক রাজত্ব পেয়ে যাই, এতে তো কোনো ক্ষতি নেই। তাই ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করলো, সুখ পাখির নয়ন আমি এনে দেব। এই বলে বনের মধ্যে ঢুকে পড়লো সুখ পাখির নয়ন আনার জন্য।
বনের মধ্যে খুঁজতে লাগলো সুখ পাখির নয়ন, চারিদিকে খুঁজছে, চারিদিকে খুঁজতে 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 হঠাৎ দেখতে পেল একটা গাছের ডালে এক সুখ পাখি বসে বসে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম বলছে, কৃষ্ণ নাম বদনে বলছে গাছের ডালে বসে বসে। আর এদিকে ধৃতরাষ্ট্র পিছন দিক থেকে দেখছে কিভাবে পাখিটাকে মারবে, কিভাবে মারবে। আর এদিকে সুখ পাখিটি কি করছে, আজ গাছের ডালে বসে আজ কৃষ্ণ নাম গাইছে। দেখুন লোভ কোন জায়গায় নিয়ে যায় মানুষকে। তার মনে এতটুকু আর বিবেক নেই যে ওই পাখিটি কৃষ্ণ নাম গাইছে, ওকে আমি কিভাবে হত্যা করব। তার মনে এই জায়গাটা নেই। তার মনে একটাই কাজ, একটাই মনের মধ্যে একটাই চলছে, একটাই ব্যাপার চলছে, কিভাবে আমি ওকে মারবো, তাই না? আর এদিকে সুখ পাখিটি কি করছে, গাছের ডালে বসে অনিবার কৃষ্ণ নাম জপ করছে। সুখ পাখিটি গাছের ডালে বসে অনিবার কৃষ্ণ নাম জপ করছে। আর এদিকে ধৃতরাষ্ট্র যেই না সুখ পাখিটিকে দর্শন করেছে, পিছন দিক থেকে সঙ্গে সঙ্গে বান মেরেছে। যেই বানটিকে মেরেছে সঙ্গে সঙ্গে বানটি গিয়ে লাগলো সুখ পাখির গর্ভে। আরে যেই না গর্ভে লেগেছে, সুখ পাখিটি চিৎকার করে বলে উঠলো, নারায়ণ, ওগো নারায়ণ, ওগো প্রভু, আমি কৃষ্ণ নাম করা সত্ত্বেও আমাকে বান নিক্ষেপ করলো। নারায়ণ, তুমি কি করিলে করিলে, ওগো নারায়ণ, ওহে শ্রীমধু, শ্রীমধু ভাত। কার এত বড় শ্রদ্ধা, কার এত বড় সাহস যে কিনা আমি কৃষ্ণ নাম করা সত্ত্বেও আমাকে এমন ভাবে বান মারল। তার মধ্যে কি এতটুকু দয়া মায়া নেই, এতটুকু মমতা নেই যে আমি কৃষ্ণ নাম করা সত্ত্বেও আমাকে বান মারল? তার কি এতটুকু কষ্ট হলো না? তার কি আমাকে দেখে এতটুকু দয়া হলো না যে আমি কৃষ্ণ নাম করা সত্ত্বেও আমাকে বান নিক্ষেপ করলো? তবে শোনো, দেখলো ধৃতরাষ্ট্র পিছনে দাঁড়িয়ে আছে। দেখুন একটা পাখিও কিন্তু ভক্ত হতে পারে, মন সকলের আছে। তাই পাখিটি চিৎকার করে বলে উঠলো, গো ধৃতরাষ্ট্র, যে লোভে পড়ে তুমি আজ আমাকে বান মারলে। মায়েরা একটু বাচ্চাদের একটু চুপ করান সামনে। যে লোভে পড়ে আজকে তুমি আমাকে বান নিক্ষেপ করলে, আমি মরার আগে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম যে নয়নের লোভে তুমি আমাকে আজ হত্যা করলে। আজকে তুমি আমার গর্ভে বান মারলে। আমার গর্ভে আছে 5টা নয়, 10টা নয়, 100টা ডিম্ব। আমি 100টা সন্তানকে গর্ভে ধরলাম, কিন্তু মা ডাক শুনতে পেলাম না। আমাকে চলে যেতে হচ্ছে এই পৃথিবী ছেড়ে। আজ যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম যে নয়নের জন্য তুমি আমাকে বান মারলে, একটা জনম তোমাকে নয়ন হারা হয়ে কাটাতে হবে। নিতাই গৌর হরি। বলো না ও কছু, ঝুঁকি পাখি
যে সহিতে পারি না। এ কি এ কি অভিশাপ, এ কি অভিশাপ, অভিশাপ আমায় আমায় দিলে। আজ সুখ পাখিটি ধৃতরাষ্ট্রকে আরো বলল শোনো, আজকে আমি 100টা সন্তানকে গর্ভে ধরলাম, কিন্তু মা ডাক শুনতে পেলাম না। তোমারও হবে 100টা সন্তান, তুমিও হবে 100 সন্তানের পিতা, কিন্তু শেষ জীবনে তোমাকে বাবা বলে ডাকার মতো কেউ থাকবে না। অভিশাপটা লেগে গেল ধৃতরাষ্ট্রের। সেই অভিশাপে ধৃতরাষ্ট্র হয়ে গেল জন্ম অন্ধ, আর 100 পুত্রের পিতা হয়েও শেষ জীবনে তাকে বাবা বলে ডাকার মতো কেউ রইল না। তাহলে কর্মফল ভোগ তোমাকে করতেই হবে। পাপ যদি করে ফেলি, পাপের ফল আমাদের নিতে হবে, কারণ পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। তাই প্রত্যেকটা পদক্ষেপে আমাদের মাথায় রাখতে হবে, একটা কাজ করার আগে 10 বার ভাবতে হবে এই কাজটা আমি ঠিক করছি না ভুল করছি। কারণ কাজটা যখন তুমি ভুল করবে, তোমাকে কিন্তু ভগবান এসে বলে যাবে না যে কাজটা তোমার ভুল হচ্ছে, কিন্তু ভগবান তার খাতাতে কিন্তু সবকিছু নোট হচ্ছে, তার খাতাতে কিন্তু সবকিছু হিসেব আছে। তোমার হিসেব ভুল হতে পারে, তার হিসেব কিন্তু ভুল হবে না। তাই এদিকে প্রাণ গোবিন্দ আজ শ্রীমতী রাধারানীকে কি করেছে? কুঞ্জ সাজানোর জন্য ও মায়েরা কি করেছিল? সংকেত করেছিল তো। তাই এবার শ্রীমতী রাধারানী কি করছে? গোবিন্দের সংকেত অনুসারে আজ বনে বনে ঘুরে ঘুরে নব নব পুষ্প চয়ন করে আজ সুন্দর করে কুঞ্জটাকে সাজাচ্ছে। তাহলে রাধারানী সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমাদের সাজাতে হবে, আমাদের কোন কুঞ্জ সাজাতে হবে? মন কুঞ্জ, হৃদয় কুঞ্জটাকে সাজাতে হবে, তারপর তো গোবিন্দ আসবে। তাই চলুন এই হৃদয় কুঞ্জটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিই, কেমন? আচ্ছা, ভজনটা সকলের জানা, আমার সঙ্গে একটু গাইতে হবে, কেমন? গাইবেন তো? গাইবেন তো? বাহ, বেশ, গাইতে পারবেন? খুব ভালো, হরি বল। তাই চলুন, আজকের প্রাণ গোবিন্দ কি করেছে? শ্রীমতী রাধারানী গোবিন্দের আশা পথ চেয়ে আজ সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে, আমরাও সাজাবো আমাদের মন কুঞ্জ। কেমন হবে? এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, এই দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আচ্ছা, করে করো, তালি হবে তো? আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তালে তালে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিনে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে,
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, যৌবন বসন্ত আজি থাকতে চাই না ঘরে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এবার কুঞ্জটাকে কেমন ভাবে সাজাবেন? কুঞ্জ সাজানোর তো একটু নিয়ম আছে। কুঞ্জটাকে তো একটু নিয়ম করে সাজাতে হবে। কেমন কেমন ভাবে সাজাবেন? আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, ওই নাই আতর গোলাপ চুহা চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহা চন্দন ছিটাইয়ে দাও ঘরে, সাজা গোকুলের বিছানা পবিত্র অন্তর, ওই না সাজাবো কুলের বিছানা গোবিন্দ অন্তরে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আচ্ছা এবার কি বললেন? এখানে কার কার মনে বিশ্বাস আছে গোবিন্দ আসতে পারে? একটু হাত তুলুন দেখে নিতাই গৌর হরি বল। কার কার মনে বিশ্বাস আছে যে ভগবান আসতে পারে? কি আপনাদের মনে বিশ্বাস নেই যে ভগবান আসবে? সে কি মনে বিশ্বাস নেই? হরি বল, হাত তুলুন। মনে বিশ্বাস রেখে গোবিন্দকে ডাকবেন। গোবিন্দ ভক্ত ছাড়া অন্ধ। ভক্ত যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকে, ভগবান না এসে থাকতে পারবেন না। তাই কি বলছে? আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, 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 করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার নিতাই গৌরে হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন ধাম কি জয়। বাহ, খুব সুন্দর। আবার একটু রেখে দিন, আবার একটু পরে দিতে হবে জয়ধ্বনি। কেমন? হরি বল। এদিকে মায়েরা খুব ভালো, খুব ভালো, সত্যি খুব ভালো। অনেক জায়গায় কীর্তন করতে গেলে দেখি যে কীর্তনের সময় এই যে হাত তুলতে বলি, অনেকে লজ্জা করে, হাত তুলতে চায় না। কিন্তু এখানে এসে দেখছি প্রথম থেকেই আমার মায়েরা, যতবার বলছি হাত তোলার কথা, একবারও কিন্তু আমার ওপর রেগে গিয়ে মুখ বাঁকিয়ে ঘরে চলে যায়নি। সত্যি সত্যি খুব ভালো। আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। আমার গান শেষ পর্যন্ত থাকুন, এরপরে আরও কীর্তনীয় আছেন, রাসলীলা আস্বাদন করবেন। একটু ধৈর্য ধরে নামটা আস্বাদন করুন, কারণ আজ দিনটা কেটে গেলে এই জায়গাটায় কিন্তু আর কেউ দাঁড়াবে না, তাই না? এই জায়গাটায় কিন্তু দুজন এসে কেউ দাঁড়াবে না, কিন্তু আজকে দেখুন নববৃন্দাবনে পরিণত হয়েছে। আরেকবার বলবো? আচ্ছা মায়েরা, বাবারা, সকল ভক্তবৃন্দ, সেবার ব্যবস্থা আছে, সেবা গ্রহণ করে আপনারা যাবেন। কেমন? হরি বল। তাই এদিকে শ্রীমতী রাধারানী আজ সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়েছে। আজ কুঞ্জটাকে মনের মতো করে প্রাণ গোবিন্দের জন্য আজ কুঞ্জ সাজিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে আজ কেশর কুঞ্জে বসে আছে গোবিন্দের আশাপথ চেয়ে। গোবিন্দের আশাপথ চেয়ে, প্রাণ গোবিন্দের আশাপথ চেয়ে শ্রীমতী রাধারানী আজ কেশর কুঞ্জে বসে আছে। আর যেই না বসে আছে, যেই না বসে আছে, এদিকে প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি যে শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে হলে তার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়বে। আর চন্দ্রাবলী যদি বুঝে যায় আমি তার কুঞ্জের সম্মুখে দিয়ে যাচ্ছি, সে যদি একবার আমাকে ধরে ফেলে আর আমাকে যেতে দেবে না। চন্দ্রাবলীটাকে, চন্দ্রাবলী হচ্ছে শ্রীমতী রাধারানীর জ্যাঠতো বোন, জ্যাঠতো বোন।
ছোট থেকে রাধারানীর উপর একটা হিংসা আছে। কি হিংসা জানেন? রাধারানীও দেখতে সুন্দর, আমিও দেখতে সুন্দর। রাধারানীও গোবিন্দকে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু গোবিন্দ বারে বারে রাধার কুঞ্জে যায়, আমার কুঞ্জে আসে না। এই একটা হিংসা। এই হিংসা নিয়ে চন্দ্রাবলী ছোট থেকে বড় হয়েছে। আর আজকের গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি যদি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে যাই আর চন্দ্রাবলী যদি বুঝে যায়, তাহলে আমাকে কিন্তু আর রাধার কুঞ্জে যেতে দেবে না। তাই গোবিন্দ কি করেছে, আজ চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে আসার আগে আজ গোবিন্দ কি করছে, করজোড়ো করে চরণের নূপুরকে বলছে, হে চরণের নূপুর, তুমি কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে আর শব্দ করবে না, আর শব্দ করবে না। কেন না, তুমি যদি শব্দ করো তাহলে চন্দ্রাবলী বুঝে যাবে, আর চন্দ্রাবলী যদি বুঝে যায় তাহলে আমাকে আর রাধারানীর কুঞ্জে যেতে দেবে না। তাই তোমার কাছে করজোড়ো করে মিনতি, তুমি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে শব্দ করবে না। আর চরণের নূপুর মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, তুমি একবার চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে যাও, আমি শব্দ করে চন্দ্রাবলীকে বুঝিয়ে দেব। হে চন্দ্রাবলী, আজ তোমার কুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে। তাই গোবিন্দ কি করেছে, আজ চুপি চুপি চোরের মতো আজ চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে আজ চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে চুপি চুপি চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। আর যেই না যাচ্ছে, যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে এসেছে, সঙ্গে সঙ্গে চরণের নূপুর রুনু ঝুনু শব্দ করে বেজে উঠেছে। হরি বল। আর যেই না রুনু ঝুনু শব্দ করে বেজে উঠেছে, চন্দ্রাবলীর এক মুহূর্ত সময় লাগলো না চিনতে, তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে। আর কুঞ্জ থেকে বেরিয়ে এসে দেখছে গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে। তাই তাড়াতাড়ি করে চন্দ্রাবলী কি করছে, তাড়াতাড়ি করে গিয়া গোবিন্দের সম্মুখে বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। এই যে গোবিন্দ, দাঁড়াও। বলি, তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার কুঞ্জের সম্মুখে দিয়ে চুপি চুপি চোরের মতো রাধার কুঞ্জে চলে যাও। আজকের আমি তোমাকে ধরে ফেলেছি, আজকের আর যেতে দেব না। শোনো, আজকে তোমাকে আমার কুঞ্জে যেতে হবে, আজকের আর রাধার কুঞ্জে যাওয়া হবে না। এই বলে কি করেছে, চন্দ্রাবলী তাড়াতাড়ি গোবিন্দকে নিয়ে নিজের কুঞ্জে চলে গেছে। আজ নিজের কুঞ্জে গিয়ে আজ সোনার সিংহাসনে গোবিন্দকে বসিয়ে আজ চরণের কাছে চন্দ্রাবলী বসে নয়ন চরণ সেবা করছে। চরণের কাছে বসে, গোবিন্দের চরণের কাছে বসে আজ চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে চন্দ্রাবলী চরণ দুটো সেবা করছে, চরণ সেবা করছে। দেখতে দেখতে চরণ সেবা করতে করতে আজ চন্দ্রাবলী গোবিন্দের চরণ সেবা করছে। আর সেই সেবা পেয়ে আজ প্রাণ গোবিন্দ আমার নিদ্রা গেছে, অর্থাৎ ঘুমিয়ে পড়েছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের আশাপথ চেয়ে বসে আছে। আজ আশাপথ চেয়ে বসে থাকতে থাকতে যেই না নিশি প্রভাত হয়ে গেছে, গোবিন্দ এলো না। দেখুন, গোবিন্দের আশাপথ চেয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ এলো না। গোবিন্দ এলো না দেখে, আজ প্রাণ গোবিন্দ এলো না দেখে আজ শ্রীমতী রাধারানী কি করছে, সুন্দর কুঞ্জের ফুলমালা ফুলডালা ছিঁড়ে ছুটে নিয়ে আজ যমুনাতে বিসর্জন দিতে যাচ্ছে। কেন? যার জন্য সাজালাম, যার জন্য ফুলমালা ফুলডালা আনলাম, সেই প্রাণ গোবিন্দই তো আজ এলো না। তাই যে এলো না তার জন্য এগুলো রেখে লাভ নেই। শ্রীমতী রাধারানী অভিমান করে মনের দুঃখে আজ কি করেছে, সেই ফুলমালা ফুলডালা ছিঁড়ে ছুটে নিয়ে আজ যমুনাতে বিসর্জন দিতে গেছে। আর যেই না যমুনাতে বিসর্জন দিতে গেছে, যেই না ফুলমালা ফুলডালা যমুনায় বিসর্জন দেবে, এমন সময় কি করছে, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি। আজ ধীরে ধীরে কইলার আধারে, ধীরে ধীরে কইলা রাধারে, বলে মালাই আমায় দিও না গো, মালা আমায় দিও না গো, মালাই আমায় দিও না গো, মালা আমায় দিও না গো। ও যে কৃষ্ণ বিদায় হেরে মালা, মালাই আমায় দিও না গো, কৃষ্ণ বিরহের মালা, মালায় আমায় দিও না গো। ও গো ধনী বিনোদিনী, মালাই আমায় দিও না গো, ও গো ধনী বিনোদিনী, মালায় আমায় দিও না গো। মা
আমায় দিও না গো মালা আমায় দিও না গো। যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি ধীরে ধীরে কইলা রাধারে। অর্থাৎ আজ যমুনা করজোড়ো করে শ্রীমতী রাধারানীকে বলছে, হে বৃষভানু রাজনন্দিনী রাধে, তোমার ওই ফুলমালা ফুলডালা তুমি আমার বক্ষে দিও না। কেন? তুমিও যেমন কৃষ্ণ প্রেয়সী, আমিও তেমন কৃষ্ণ প্রেয়সী। তোমার বাসনা তুমি তাকে কাছে পাবে, আমার তো অত বড় বাসনা নেই। আমার বাসনা তোমরা দুজনে যখন যুগলে দাঁড়াবে, সেই যুগল মূরতি ফুলমালা ফুলডালা নিয়ে আমার বক্ষে ফেলে দেবে। আমি সেই ফুলমালা ফুলডালা নিয়ে আমার এই তাপিত বক্ষ শীতল করব। কিন্তু আজকে তুমি যে মালা আমাকে দিতে এসেছো, এটা তো কৃষ্ণ প্রসাদী মালা নয়, এটা তো কৃষ্ণ বিরহের মালা। তাই এই মালা তুমি আমার বক্ষে দিও না, এই মালা তুমি ফিরিয়ে নিয়ে যাও। তাই শ্রীমতী রাধারানী কি করছে? আজ জোরপূর্বক সেই ফুলমালা ফুলডালা যমুনাতে বিসর্জন দিল। যমুনাতে বিসর্জন দিয়ে আজ শ্রীমতী রাধারানী ফিরে এলো কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে এসে কুঞ্জের ভেতরে ঘোমটাটা দিয়ে মান করে বসেছি। এই মানের নাম হচ্ছে কলহন্তরিতা মান। মানের অনেক বিভাগ আছে, কাকমাল্য, দুর্জয়, এগুলো হচ্ছে মানের এক একটা ভাগ। 64 প্রকারের মান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কলহন্তরিতা মান। এই যে শ্রীমতী মান করেছে, এই মানের নাম হচ্ছে কলহন্তরিতা মান। এবার এই মান কিভাবে গোবিন্দ আমার ভাঙবে, সেটা আস্তে আস্তে লীলার মধ্যে আমরা আস্বাদন করব। তাই চলুন, এদিকে প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে নিশি প্রভাত হয়ে গেল। যেই না নিশি প্রভাত হয়ে গেছে, গোবিন্দের যেই না ঘুম ভেঙেছে, আজ তাড়াতাড়ি করে বেশ বিন্যাস পরিত্যাগ করে গোবিন্দ তাড়াতাড়ি কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে। যেই না কুঞ্জ থেকে বেরিয়ে এসে দেখছে নিশি প্রভাত হয়ে গেছে, আজ ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কেশরকুঞ্জে। ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কেশরকুঞ্জে। আজ ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ রাধারানীর কেশরকুঞ্জে। আর এদিকে সখীরা যেই না গোবিন্দকে দূরে দর্শন করেছে, দূরে দেখতে পেয়েছে, তাড়াতাড়ি করে বলছে, এই ললিতা, বলো একবার তাকিয়ে দেখ, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে প্রাণ গোবিন্দ ছুটতে ছুটতে আসছে। গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে, একবার তাকিয়ে দেখ। নন্দের বেটা কেলো ছোড়া আসার কথা অর্ধনিশিতে, নিশি প্রভাত হয়ে যেতে এখন ছুটতে ছুটতে আসছে। হরি বল, আজকের ওকে কুঞ্জের ভেতরে প্রবেশ করতে দেব না। এই বলে গোবিন্দ যেই না আসছে, সখীরা দাঁড়িয়ে আছে। আর যেই না গোবিন্দ কুঞ্জে এসে উপস্থিত হয়েছে, তাড়াতাড়ি করে বাহু প্রসারিত করে দিয়েছে, এই যে কৃষ্ণ দাঁড়াও, কোথায় যাচ্ছ, এত তাড়া কিসের? বলি আসার কথা অর্ধনিশিতে, নিশি প্রভাত হয়ে গেল, তারপর তুমি এলে, আর এখন তাড়াতাড়ি করে কুঞ্জে চলে গেলে হবে? দাঁড়াও, শোনো, তোমার আসার কথা অর্ধনিশিতে, তুমি এলে নিশি প্রভাত হয়ে গেল, এখন তোমার রাধারানী তোমার কোনো কথাই শুনবে না। তাই বেকার রাধারানীর কুঞ্জের ভেতরে গিয়ে কোনো লাভ নেই, কারণ গোবিন্দ শ্রীমতী রাধারানী তোমার কোনো কথাই শুনবে না। যেই না কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি চলে গেছে রাধারানীর কাছে। রাধারানীর কাছে চলে গেছে তাড়াতাড়ি। রাধারানীর কাছে গিয়ে দেখছে শ্রীমতী রাধারানী আমার মান করে বসে আছে। প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণের কাছে বসেছে। চরণের কাছে বসে আজ চরণের কাছে করজোড়ো করে বলছে, রাধে, আমি জানি আমার অপরাধ হয়েছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম অর্ধনিশিতে আমি তোমার কুঞ্জে আসবো, কিন্তু আমি আসতে পারিনি। অর্ধনিশিতে আসবো তোমার কুঞ্জে, আমার কথা দেওয়া ছিল, কিন্তু আমি আসতে পারিনি, আমায় তুমি ক্ষমা করো রাধে। কি করব বলো, আমি তো ভক্তাধীন ভগবান। কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে হা কৃষ্ণ তোমার হলাম বলে একটি বার আমাকে ডাকতে পারে, আমি যে সে ভক্তের কাছে না গিয়ে থাকতে পারি না রাধে। ভক্ত যদি দুটি বাহু উত্তোলন করে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে হা কৃষ্ণ তোমার হলাম বলে একটি বার আমাকে ডাকতে পারে, আমি যে সে ভক্তির কাছে না গিয়ে থাকতে পারি না রাধে। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো রাধে। শ্রীমতী রাধারানী কোনো কথাই বলছে না।
তাই প্রাণ গোবিন্দ আমার এক মুহূর্ত দেরি না করে আজ কি করছে, তাড়াতাড়ি করে মস্তকের চূড়াটা খুলে নিয়ে রাধারানীর চরণে দিয়েছে। রাধে তুমি ক্ষমা করো, ক্ষমা হলো না। করের মুরলিটা নিয়ে রাধারানীর চরণে দিয়েছে, রাধে তুমি ক্ষমা করো, তাও ক্ষমা হলো না। আজ প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ দুটো মস্তকে নিয়েছে, রাধে তুমি একটিবার আমাকে ক্ষমা করো, একটিবার তুমি আমাকে ক্ষমা করো রাধে। আমি যে ভক্তাধীন ভগবান, এ জগতে তোমার মতো করে আমাকে কেউ ডাকতে পারে না রাধে। আজ যদি তুমি আমার ওপর মান করে থাকো, আজ যদি তুমি আমার ওপর অভিমান করে থাকো, তাহলে এই বৃন্দাবনের মাঝে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসবে না রাধে। রাধে গো তাই গৌর হরিবল হরিবল। ও গো রাধে রাধে গো তুমি আমায় ক্ষমা 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 করো। ও গো রাধে গো ও গো নন্দিনী রাধে গো ও গো রাধে রাধে গো একটিবার তুমি আমাকে তুমি আমায় ক্ষমা করো। ও গো রাধে গো ও গো ও গো রাজনন্দিনী আজ প্রাণ গোবিন্দ আমার ভগবান হয়ে ভক্তির চরণ দুটো ধরে কাঁদছে রাধে। ও গো রাধে, একটিবার তুমি আমাকে করুণা করো রাধে, একটিবার কৃপা করে তুমি আমার দিকে তাকাও। আজ তুমি যদি মান করে বসে থাকো, তাহলে আমাকে তোমার মতো করে কে ডাকবে রাধে? আমাকে তোমার মতো করে কে ভালোবাসবে? এই বৃন্দাবনের মাঝে তোমার মতো করে আমাকে আর কেউ ডাকতে পারে না রাধে। আজ প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করেছে, আর যেই না শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করেছে, আজ প্রাণ গোবিন্দের নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে, নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে। সেই নয়ন জলে শ্রীমতী রাধারানীর চরণ দুটো ধৌত হয়ে যাচ্ছে। আজ ভগবানের চোখের জলে ভক্তের চরণ ধুয়ে যায়। কেমন ভক্ত তাহলে রাধারানী মায়েরা বুঝতে পাচ্ছেন? ভগবানের নয়ন জলে ভক্তের চরণ দুটো ধৌত করে দিচ্ছে, তাও শ্রীমতী রাধারানীর মান ভাঙছে না। তাই আজ মান ভাঙছে না দেখে প্রাণ গোবিন্দ মনের দুঃখে কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে। কেন না শ্রীমতী রাধারানী মান করেছে। এই বৃন্দাবনের মাঝে যদি শ্রীমতী রাধারানী মান করে থাকে, তাহলে আমাকে কে ভালোবাসবে, তাই না? তাই গোবিন্দ আমার কি করছে, মান ভাঙাতে না পেরে আজ মনের দুঃখে কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে।
যেই না কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে, সখীরা কি করছে, তাড়াতাড়ি করে বলছে, এই যে কৃষ্ণ দাঁড়াও। বলি রাধারানী তোমার কোনো কথাই শুনলো না, আসার কথা অর্ধনিশীতে, এসে কুঞ্জে এলে নিশি প্রভাত হয়ে গেল, তাহলে রাধারানী তোমার কথা কেন শুনবে বলো? আচ্ছা শোনো, তুমি যে এই কুঞ্জ থেকে চলে যাবে, বেশ, তোমাকে আমরা যেতে দেব, কিন্তু তুমি যাওয়ার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। গোবিন্দ আমার বলছে, আমার কাছে তোমাদের আবার কিসের প্রশ্ন? তখন যেই না বলেছে আমাদের কাছে তোমাদের কিসের প্রশ্ন, তখন সখীরা বলছে, শোনো শোনো কৃষ্ণ, তোমার আসার কথা অর্ধনিশীতে, এলে নিশি প্রভাত হয়ে গেল, সমস্ত নিশি কোথায় ছিলে? সেই প্রশ্নই করব তোমাকে। এই বলে আজ সখীরা তাড়াতাড়ি করে গোবিন্দকে প্রশ্ন করছে, এই যে কৃষ্ণ শোনো, তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল, নিম উৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল, নিম উৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল, নিম উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা ভেলো, তোমার নিম উৎপল শ্রীমুখমণ্ডল, নিম উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কেমনে হলো? তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, অর্থাৎ নীল উৎপল মানে হচ্ছে কচি পদ্ম ফুল, তাহলে তোমার পদ্ম ফুলের মতো মুখটা এমন ঝামরের মতো হয়ে গেল কেন গো? মানে শুকিয়ে গেল কেন? সখীরা কেমন ভাবে প্রশ্ন করছে দেখুন গোবিন্দকে, তোমার পদ্ম ফুলের মতো মুখটা এমন শুকিয়ে গেল কেন? আচ্ছা মায়েরা বলুন তো, কোন ব্যক্তির মুখ শুকিয়ে যায় কখন? এদিকে কোন ব্যক্তির মুখ, চোখ মুখ শুকিয়ে যায় কখন? অন্যায় করে? না না, ভুল। চোখ মুখ শুকিয়ে যায় কখন? এই যে দেখুন, আজকে আপনারা সারা রাত্রি কীর্তন শুনবেন, কালকে সকালে দেখবেন চোখ মুখ শুকনো লাগবে, কেন বলুন তো? রাত্রি জাগলে চোখ মুখ শুকিয়ে যায়, তাই তো? আর একটা কারণে চোখ মুখ শুকিয়ে যায়, কখন জানেন? যখন কারোর জ্বর হয়, কারোর যদি জ্বর জ্বালা হয় দেখবেন মুখ, চোখ মুখ শুকিয়ে যায়। তাই সখীরা আমার গোবিন্দকে প্রশ্ন করছে, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহা ভেলো, অর্থাৎ তোমার এই কচি পদ্ম ফুলের মতো মুখটা শুকিয়ে গেল কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সখীদের কাছে তো বললে হবে না যে আমি গত নিশীতে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, কি মা, তাই তো? তাহলে একটু চাতুরালি করে উত্তর দিতে হবে। তাই সখীদের কাছে গোবিন্দ আমার বলছে, আসলে কি হয়েছে জানো? আজ মদনা জরে তনু কাতালে জাগরে নিশি গেল, মদনা জড়ে তনু কাতারে জাগরে নিশি গেল, আজ মদনা জরে তনু কাতালে জাগরে নিশি গেল, মদনা জড়ে তনু কাতারে জাগরে নিশি গেল। আসলে কি জানো তো, আমার গত নিশীতে জ্বর হয়েছিল, আর জ্বর হয়েছিল বলে আমার এই মুখটা শুকিয়ে গেছে। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, আচ্ছা তুমি বড়ই চতুর, চাতুরালি করে উত্তর দিচ্ছ, আচ্ছা বেশ মেনে নিলাম। এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার অঙ্গে থাকে নীল শাড়ি, আজকে নীল শাড়ির, তোমার অঙ্গে থাকে সাদা শাড়ি, আজকে সাদা শাড়ির বদলে নীল শাড়ি কোথা থেকে এলো? হরি বল। আজকে তোমার অঙ্গে থাকে সাদা শাড়ি, আজকে সাদা শাড়ির বদলে নীল শাড়ি কোথা থেকে এলো? প্রাণ গোবিন্দ এতক্ষণ নিজের দিকে দেখেনি, যেই না বলেছে সাদা শাড়ির বদলে নীল শাড়ি কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে নিজের, সত্যি তো নীল শাড়ি কোথায় থেকে এলো? সখীরা বলছে গোবিন্দকে, আজ নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পড়িল, আজ নীল বসন তুহু আরে পহিরই, নীল বসন কুহু পড়িল, আজ নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পড়িল, তম্বর ছাড়ি, নীল বসন তুহু পড়িল, নীল বসন তুহু পড়িল, পীতাম্বর ছাড়ি। কি গো উত্তর দাও, তোমার অঙ্গে নীল
আসলে কি জানো তো, আমি তাড়াতাড়ি করে, আমি যে ঘরে ঘুমাই আমার দাদাও সেই ঘরে ঘুমায়, তাড়াতাড়ি করে যেই না দেখছি নিশি প্রভাত হয়ে গেছে, রাধারানীর কুঞ্জে আসার কথা, তাড়াতাড়ি করে উঠে আমার বসনটা না পড়ে দাদার বসন পড়ে চলে এসেছি। কেমনভাবে চাতুরালি করে উত্তর দিচ্ছে, আমার বসনটা না পড়ে আমি দাদার বসন পড়ে চলে এসেছি। সখীরা বলছে কেন তুমি দেখতে পাওনি? বলি তোমার ঘরে কি আলো ছিল না? গোবিন্দ বলছে আলো ছিল গো, তাহলে দেখতে পাওনি কেন? কেন দেখতে পাইনি জানো? আমার ঘরে আলো ছিল, কিন্তু আমার ঘরে আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। ওইটা আলো ছিল তবু জ্ঞান ছিল না। আমি রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধার প্রেমে কুঞ্জে বিভোর ছিলাম, আলো ছিল তবে জ্ঞান ছিল না। আলো ছিল, কিন্তু আমি রাধার কথা ভাবতে ভাবতে দাদার বসন পড়ে চলে এসেছি। সখীরা বলছে আচ্ছা মেনে নিলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার কপালে থাকে চন্দন, আজকে চন্দনের বদলে সিঁদুর কোথা থেকে এলো? ও মায়েরা, এখানে যদি কোনো পুরুষ মানুষ কপালে সিঁদুর মেখে আসে, ব্যাপারটা কি ভালো দেখা? হরি বল। তাই আজ কি বলছে সখীরা? বলছে এই যে শোনো, তোমার কপালে থাকে চন্দন, আজ চন্দন কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে আজ সিন্দুর কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে আজ সিন্দুর কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে আজ সিন্দুর কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে পড়ি। চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে পড়ি, চন্দন কাহা গেল। সিন্দুর কাহে ললাটে পড়ি, চন্দন কাহা গেল। তোমার কপালে থাকে চন্দন, আজকে চন্দনের বদলে সিঁদুর কোথা থেকে এলো? তাড়াতাড়ি করে গোবিন্দ কপালে দেখ, সত্যিই তো সিঁদুর কোথা থেকে এলো? আসলে চন্দ্রাবলী আমার চরণ সেবা করেছে তো, তাই আজ সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছে। কিন্তু সখীদের কাছে তো এ কথা বললে হবে না, সখীদের কাছে তো চাতুরালি করে উত্তর দিতে হবে। তাই গোবিন্দ আমার কি বলছে, আসলে কি জানো তো, আমরা কাল গিয়েছিলাম, আমি আমার বাবা মার দাদা গিয়েছিলাম গৌরী পূজা দিতে। এবার মাগো, গৌরী পূজা মানে মায়ের পূজা দিতে গেছি, তা মায়ের পূজা দিতে গেলে কপালে সিঁদুর পড়তে হয় তো নাকি? তাই বলছে এটা হচ্ছে মায়ের প্রসাদী সিঁদুর। তাই বলছে আজ গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল, আজ গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল, গিরি গোবর্ধন গৌরী সেজেছে সিন্দুর ভালে মনে, আজ গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল। এই যে শ্যামনগর মেনে নিলাম, এবার বলো তো দেখি শ্যামনগর, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? হরি বল। তোমার চোখের কাজল মুখে এলো কি করে? হরি বল। গোবিন্দকে প্রাণ গোবিন্দকে সখীরা প্রশ্ন করছে, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? উত্তর দাও। হরি বল। ও মায়েরা, সখীরা আজ গোবিন্দকে প্রশ্ন করছে, শোনো, তোমার চোখের কাজল মুখে এলো কি করে? উত্তর দাও। গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারছে না, তাই বলছে আজ উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। হরি বল। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আজ নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, ওই না নাগর আমার হার মেনেছে, উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, আজ উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরপতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, আজ নাগর আমার হার মেনেছে,
দিতে পারলো না। আর যেই না উত্তর দিতে পারলো না, সঙ্গে সঙ্গে আজ সখীরা প্রাণ গোবিন্দকে কুঞ্জ থেকে বার করে দিল, চলে যাও, এই কুঞ্জে তোমার জন্য কোনো জায়গা নেই, এখনই তুমি চলে যাও। প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এদিকে সখীরাও আমাকে স্থান দিল না, আর শ্রীমতী রাধারানীও তার চরণে আমাকে জায়গা দিল না। তাই প্রাণ গোবিন্দ আজ মনের দুঃখে কুঞ্জ ছেড়ে, আজ কুঞ্জ পরিত্যাগ করে আজ কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে যমুনার তীরে। হরি বল। আজকে মনের দুঃখে কুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ চলে যাচ্ছে যমুনার তীরে। যেই না যমুনার তীরে চলে গেল, আজকের প্রাণ গোবিন্দ মনের দুঃখে যমুনার তীরে ধুলায় ধূসর অবস্থায় পড়ে আছে, আর এদিকে শ্রীমতী রাধারানীর মান ভেঙেছে। যেই না মান ভেঙেছে, তাড়াতাড়ি করে সখীদের কাছে ছুটে এসেছে, এই ললিতা, বিশাখা, আমার প্রাণবল্লভ কোথায়? ললিতা, আমার প্রাণবল্লভকে আমি দেখতে পাচ্ছি না কেন? সখীরা বলছে, এই দেখ রাধে, আর একটা কথাও বলবি না তুই। কেন? এতক্ষণ তোমার প্রাণবধূ তোমার চরণ ধরে এত কেঁদে গেল, এত সেদে গেল, তাও তুমি তার দিকে তাকিয়ে দেখলে না। এখন যেই তোমার চরণ ছেড়ে তোমার প্রাণবধূ চলে গেছে, তোমার এখন মনে পড়েছে? বলি শোনাও, আর একটা কথাও তুমি আমাদের বলবে না। নিজের প্রাণবল্লভকে যদি নিজে ভালোবাসতে চাও, তাহলে নিজে ধরে রাখতে শেখো। তার কারণ তুমি কাকে তাড়িয়ে দিয়েছো জানো? যাকে পাওয়ার জন্য কত সাধুমুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছে, যার চরণ দুটো পাওয়ার জন্য আমাদের মতো কত কাঙালিনী ভিখারিনী আজ ঘর ছেড়ে পথের ভিখারি হয়েছে, তবুও তার চরণ দুটো পায় না। আজ সেই চরণ পেয়ে, আজ সেই প্রাণবল্লভ তোমার চরণ ধরে এত কাঁদলো, এত সাধলো, তবুও তুমি তার দিকে তাকিয়ে দেখলে না। শোনো রাধে, তুমি কাকে তাড়িয়ে দিয়েছো জানো? তবে বলি শোনো, ওরাই সহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ওরাই সহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ওরাই সহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ওরাই সহেন রসিক নাগর সনে, কেন বা করিলি কলহ? ও তুই আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি। আগে না বুঝিলি সখী তোরা, তোরা বলে বলে দে দে। তাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। ওরে রাধে রাধে গো, ও তুই আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি। ওই আগে না বুঝিলি কান্দায়ে কান্দিলি। অকাহে বুঝি বলো হো, অকাহে বুঝি বলো হো। ওই আগে না বুঝিলি কান্দায়ে কান, ও তুই আগে না বুঝিলি কান্দায়ে কান্দালি। অকাহে বুঝি বলো হো, অকাহে বুঝি বলো হো। দেখো রাধে, তুমি কাকে তাড়িয়ে দিয়েছো জানো? যাকে পাওয়ার জন্য আমরা কত যুগ যুগ ধরে তপস্যা করছি, তবু তাকে পাই না। আজ সেই প্রাণ গোবিন্দ তোমার চরণ ধরে এত কেঁদে গেল, এত সেদে গেল, তবুও তুমি তাকে তোমার চরণে ঠাঁই দিলে না। আজ তোমাকে একটা কথা বলি শোনো, যদি প্রাণবল্লভকে ভালোবাসতে হয়, যদি প্রাণবল্লভকে পেতে হয়, তাহলে কিন্তু তোমাকে নিজের প্রাণবল্লভকে নিজে ধরে রাখতে হবে। তার কারণ তুমি হচ্ছ কুলের কুলবধূ,
তার উপরে তোমার আবার স্বামী আছে, শাশুড়ি আছে, ননদি আছে। তাই নিজের প্রাণবল্লভকে নিজে যদি ধরে রাখতে না পারো, প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রাণ বল্লভকে বুঝিয়ে বুঝিয়ে তোমার কাছে আমরা আনতে পারবো না। তার কারণ তুমি হচ্ছ কুলের ঝি। তাই বলছে ও নাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি প্রীতি করে। ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি প্রীতি কহে। ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি প্রীতি করে। ওরাই কুলের ঝিয়ারি তাহাতে বৈরারি এতে কি প্রীতি কহে। ও তুই উঠে আয় ললিতা রাই থাকুক একা। উঠে আয় ললিতা 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 হাটে। ওরে ললি ললি ললিতা উঠে আয় ললিতা রাই থাকুক একা। ওই উঠে আয় ললিতা গাই থাকুক একা। ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। ও তুই উঠে আয় ললিতা গাই থাক। ও তুই উঠে আয় ললিতা গাই থাকুক একা। পাশে থাকা উচিত নয়, পাশে থাকা উচিত নয়। রাই শোনো, আজকে আমরা কেউ তোমার পাশে থাকবো না। তার কারণ কি জানো? যে প্রাণবল্লভকে পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে কেঁদে চলেছি, আজ সেই প্রাণবল্লভ তোমার চরণ ধরে কেঁদে গেল, সেদে গেল। তাও তুমি তাকে রাখলে না, তাও তুমি তোমার চরণে তাকে ঠাঁই দিলে না। তাই আমার মনে হয় এই প্রাণ তুমি রাখার থেকে মরে যাওয়া ভালো। আজ সখীরা বলছে শ্রীমতী রাধারানীকে, শোনো ওরাই কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের ওরাই কানো হেন ধন যে করে হেলন তার কি জীবনের ওরাই কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের ওরাই কানো হেন ধন যে করে হেলন তার কি জীবনের তার কি জীবনীরা। ও যে তারে মোড়া ভালো বেঁচে কি বা হলো। তারে মোহরা ভালো বেঁচে কি বা হলো। তারে মোড়া ভালো বেঁচে কি বা হলো। তারে মোহরা ভালো বেঁচে কি বা হলো। কহে নিজ চণ্ডীদাস, কহে নিজ চণ্ডীদাস। আর বেঁচে থাকা ভালো তারে কি বা হলো। মরে যাওয়া ভালো তারে কি বা হলো। কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। তারে বাঁচার থেকে মরা ভালো। বাঁচার থেকে মরা ভালো। তারে বাঁচার থেকে মরা ভালো। ওই না বাঁচা থেকে মহরা ভালো। যেজনে গোবিন্দকে হেলো না করে বাঁচার থেকে মরা ভালো। যেজনে গোবিন্দকে হেলো না করে
যে জনে গোবিন্দকে হেলো না করে তার বাঁচার থেকে মোরা ভালো, যে জনে গোবিন্দকে হেলো না করে তার বাঁচার থেকে মোরা ভালো, যে জনে গোবিন্দকে হেলো না তার করে বাঁচার থেকে মোরা ভালো, যে জনে গোবিন্দকে হেলো না করে তার বাঁচার থেকে মোরা ভালো, যে জন গোবিন্দকে হেলো না করে বাঁচার হৃদয় থেকে গৌর মোরা হরে ভালো, যেজন গোবিন্দকে হেলো না করে বাঁচার থেকে মোরা ভালো, বাঁচার থেকে মোরা ভালো। যে জন গোবিন্দকে হেলো না করে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। যেই না সখীরা এমন কথা বলেছে, আজ কি করেছে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে বলছে, রাধে আহা সখীদের বলছে, সখী আমার প্রাণবল্লভকে তোরা আমার কাছে এনে দে, আমার প্রাণবল্লভকে তোরা আমার কাছে এনে দে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার সময় খুব সংক্ষিপ্ত, তাই অনেক পদ বাদ দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে, অনেক পদ আমাকে বাদ দিয়ে চলে যেতে হচ্ছে। শ্রীমতী রাধারানী কি করছে, প্রাণ গোবিন্দকে আনার জন্য শ্রীমতী রাধারানী সখীদের কাছে করজোড়ো করে মিনতি করছে। এখানে কিছু কিছু পদ আমাদের বাদ দিয়ে চলে যেতে হবে। আজ সখীরা কি করছে, তাড়াতাড়ি করে বৃন্দাবতী কি করেছে, গোবিন্দকে যমুনার তীরে আনতে গেছে। আজ যমুনার তীরে গিয়ে প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে আজ বিদেশিনী বেশ ধরে, অর্থাৎ বিদেশিনী মানে যারা রাস্তাঘাটে পথে ঘাটে ঘুরে বেড়ায়, রমণী, প্রাণ গোবিন্দ আজ রমণী সেজে সুন্দর করে আজ কি করেছে, প্রাণ গোবিন্দ আজ বৃন্দাবতীর সঙ্গে কুঞ্জে আসছে, মিলন হবে। চলুন আমরা এবার মিলনের পথে যাব। এবার আমার মায়েরা যারা দক্ষিণা দিতে আসছিলেন, কেউ যদি আসতে চান আস্তে আস্তে আসবেন, বেশি ঠেলাঠেলি করবেন না। কেউ যদি আসতে চান আস্তে আস্তে আসতে পারেন, কেমন? হরি বল। আজকে কি হয়েছে, প্রাণ গোবিন্দকে শ্রীমতী রাধারানীর কেশর কুঞ্জে আনছে বৃন্দাবতী, রাধা নাম গাইতে গাইতে। কেমন করে? আচ্ছা একটু রাধা নাম হবে তো, একটু উলুধ্বনি হবে তো? কেমন উলুধ্বনি দিতে পারেন আরেকবার দেন দেখি, হরি বল। হরি বল। খুব সুন্দর। আচ্ছা দুটি বাহু তুলে যাওয়ার বেলা মাগো, আর কয়েক মিনিট আপনাদের চরণে আছি। চলুন কৃষ্ণ নামে আনন্দটা আমরা উপভোগ করি, করে আজকে আমরা বিদায় নেব, কেমন? রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। পরের লাইনটা জানা আছে? একবার গাওয়া যাবে? আস্তে বলো দেখি। বাহ, সকলের জানা। আচ্ছা একটু তালে তালে গাও, কেমন? ও রাধে, ও রাধে, ও রাধে, বাহু ও তুলে। রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও মায়েরা, একটু নৃত্য করা যাবে? হবে? আমি জোর করছি না। কারোর যদি কোমরে ব্যথা থাকে, নাচতে গিয়ে যদি কোমরে আবার ব্যথা বেড়ে যায়, তখন তো বাবারা আমাকে দোষ দেবে। জোর করছি না, যদি কারোর ইচ্ছে হয়। বাহ, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মাহানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও
বাঁশিতে যমুনার জলে উজান বয়ে যায়, যার বাঁশিতে যমুনার জলে উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই, তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই, রজকিনী চণ্ডীদাসের গৌরাঙ্গ গোসাই।